এটাই হচ্ছে নবীর পথে কাটা দেয়া বুড়ির বাড়ি। এখানে একটা রুম, তারপর ওইখানে একটা রুম। তায়েফে অবস্থিত প্রিয় নবীর মসজিদ। এইটা বুড়ির বাড়ি, এইটা হচ্ছে মসজিদ। এই এতটুকু জায়গার মধ্যে কাটা দিয়ে রাখতো বুড়ি। এই যে বড়ই গাছও আছে। দুইজন বুদ্ধিজীবী বেরোইছে তদন্ত করার জন্য, বুড়ির বাড়ি তদন্ত করবে। তো আমরা নাকি বুড়ির বাড়িতে চলে আসছি, যেই বুড়ি কিনা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পথে কাটা দিতেন। এটা কি সেই বুড়ির বাড়ির এরিয়া নাকি জানি না, গুগল ম্যাপ দেখে আমরা এসেছি। মক্কা থেকে তায়েফের রিং রোড ধরে চলে এসেছি আরও সামনে, আরও 20 কিলোমিটার সামনে, মানে তায়েফের রিং রোড পার হয়ে আরও 20 কিলোমিটার সামনে এসেছে। এখানে দেখা যাচ্ছে একটা বড়ই গাছ, কাঁটাযুক্ত বড়ই গাছ, আর এইখানটায় পাথর বাউন্ডারি দেওয়া। দেখেন, বাউন্ডারি দেওয়া, পাথরের বাউন্ডারি। কালচারাল হেরিটেজ, কালচারাল কোনো কিছু। এটা এটা ঐতিহাসিক কিছু। গেট দেখা যাচ্ছে এখানে, লোহার তৈরি একটা গেট, আর পাথরের বাউন্ডারি তো দেখতেই পাচ্ছেন, শক্ত শক্ত পাথরের বাউন্ডারি। এটা বলছে কি মাহমুদা শাহিন মাহাদি, কে জানি বাংলায় নাম লিখে গেছে। ভিতরে কি ঢোকা চাইবো না ভিতর থেকে তালা লাগানো? আচ্ছা, একদম আটকানো। দেখেন গেটটা খোলা, কিন্তু জালা দিয়ে একদম বন্ধ করে দিছে। এই যে জালা দিয়ে বন্ধ করে দিছে, সামনে যেই পাথরের ঘরটা দেখতে পাচ্ছেন, এটাই ছিল আমাদের প্রিয় নবীর মসজিদ। উনি যখন মক্কা থেকে তায়েফে ইসলাম প্রচার করতে আসতেন, তখন এই মসজিদেই নামাজ আদায় করতেন। এবং সামনে যেই খালি জায়গা দেখতে পাচ্ছেন, ওইখানে উনি সাহাবীদের নিয়ে বিভিন্ন পরামর্শ করতেন, আলোচনা করতেন ইসলাম প্রচার সম্পর্কে। এবং এই ঘটনাটা আজ থেকে প্রায় 1400 বছর আগে ঘটেছিল, কিন্তু এই স্মৃতিগুলো এখনও রয়ে গেছে। সত্যি এগুলো দেখলে প্রাণটা জুড়িয়ে যাওয়ার মতো। বিশাল বড় পাহাড়, আর পাহাড়ের কিনারা ঘেঁষেই মসজিদ। কতই না ঝুঁকিপূর্ণ, তারপরেও সুন্দর, তাই না? তোমরা কি খুশি বুড়ির বাড়িতে আইসা? মিশারি আর আব্দুল্লাহ বলতাছিল যে বুড়ির নাম কি ছিল, যে নবীজির পথে কাটা দিত, ওনার নাম কি ছিল? আমরা কেউ বুড়ির নাম জানি না। দেখেন বিশাল উঁচু পাহাড় এবং বাউন্ডারিটা দেখেন। বড়ই গাছের কাটা। আর এখন সময় হচ্ছে সকাল 7:30। দেখার মতো কিছু নাই, কারণ বাউন্ডারি দেয়া এবং আটকানো, দরজা আটকানো। তো আমরা ওনার কাছে জিজ্ঞেস করতেছিলাম যে বুড়ির আসল বাড়িটা কোনটা। তো উনি বলতেছেন এই যে বাড়িঘর দেখা যাচ্ছে, এইখানে নাকি নবীজি ওনার সাহাবী নিয়ে বসতেন। এই যে পাথর দেখা যাচ্ছে, এইসব জায়গায় নাকি নবীজি বসতেন যখন ইসলাম প্রচার করতে আসতেন। ক্লান্ত হয়ে এইসব জায়গায় নাকি বসতেন, সাহাবীদের নিয়ে আলোচনা করতেন। উনি বলতেছে আরো সামনে নাকি আরো কিছু নিদর্শন রয়েছে। এখানে কিছু লেখা আছে, দেখেন আরবিতে। ঐতিহাসিক স্থান হিসাবে সরকার এই জায়গাটিকে বরাদ্দ করেছেন, এবং এইখানে দেখুন সাইনবোর্ডও টানিয়ে দিয়েছেন। আর এই যে জায়গায় জায়গায় বড়ই গাছ, বুড়ি যে কাটা দিত রাস্তার মধ্যে, এটার প্রমাণ কিন্তু দেখেন বড়ই গাছ, অনেক বড়ই গাছ এখানে, বড়ই কাটাই কিন্তু দিত। তো চলুন সামনের দিকে যাই। সামনে দেখা যাচ্ছে রাস্তা, পাহাড়ি রাস্তা এবং পাথর রাস্তার মধ্যে। মনে হচ্ছে অনেক দিন ধরে অনেকে এদিক দিয়ে চলাচল করে না। এদিকটা কি? ও ওয়াও, এই যে এদিক দিয়ে দেখেন, ওই যে একটা ঘর দেখা যাচ্ছে, ছোট্ট ঘর। চলেন তো সামনে যাই। দেখেন আমরা পাহাড়ের উপরে আসছি, এবং পাহাড়ের উপরে শুধু ছোট ছোট পাথর, এবং পাথর দিয়ে জায়গায় জায়গায় ছোট ছোট ঘর করা। এইটাই বুড়ির ঘরের এক একটা কক্ষ, এটাই বুড়ির ঘরের কক্ষ। তো নবীজি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই পাশটায় গিয়ে বসতেন সাহাবীদের নিয়ে, এবং বুড়ি থাকতেন এই ঘরে। এখানে অনেকগুলা কক্ষ আছে, একটা কক্ষ দেখা যাচ্ছে, এই সব কক্ষে থাকতেন। এবং
এই কক্ষ থেকে বের হয়ে আমার মনে হয় এই রাস্তা দিয়ে কাটা দিয়ে রাখতেন, বরই কাটা। বুড়ির ঘটনা তো আমরা কম বেশি সবাই জানি। হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজ পড়তে এবং ইসলাম প্রচার করতে মসজিদে যেতেন এবং বুড়ি প্রতিদিন রাস্তার মধ্যে কাটা দিয়ে রাখতেন এবং প্রতিদিনই নবীজি সেই কাটা সরিয়ে মসজিদে যেতেন। কিন্তু হঠাৎ করে একদিন দেখে রাস্তায় কাটা নাই। তখন নবীজি বুঝতে পারলেন বুড়ির কোনো সমস্যা হয়েছে। তো তিনি এক সাহাবীকে নিয়ে বুড়ির বাড়িতে যান এবং গিয়ে দেখেন বুড়িটা অসুস্থ, ওনার কেউ নাই। তো উনি নিজের হাতে বুড়িটার সেবা যত্ন করে ওনাকে সুস্থ করে তোলেন এবং তখন নবীজির এই আদর্শ দেখে বুড়িটা নিজের ভুল বুঝতে পারলেন, নবীর কাছে ক্ষমা চাইলেন এবং ইসলাম ধর্ম গ্রহণ করলেন। তো এটাই হচ্ছে ইসলামের সৌন্দর্য। যিনি কিনা নবীজির ক্ষতি করতে চেয়েছেন, তিনি নবীর সততা দেখে, আদর্শ দেখে মুগ্ধ হয়ে ইসলাম ধর্ম গ্রহণ করেন। যেই বুড়ি কিনা ইসলাম প্রচারে বাধা দিয়েছেন, সেই বুড়ি অনুতপ্ত হয়ে ইসলাম ধর্ম গ্রহণ করে। তো এইখানেও কিন্তু আরো একটা কক্ষ দেখেন, এইখানে একটা রুম দেখা যাচ্ছে, এটার পাশে আরেকটা রুম, এখানে পাশাপাশি দুইটা রুম দেখা যাচ্ছে। মানে ধ্বংসাবশেষ আর কি। পুরো ঘরটা এখনো পর্যন্ত, পুরো ঘরটা কিন্তু আস্ত নাই, ভেঙে চুরে ধ্বংসাবশেষ রয়ে গেছে। এইখান থেকে দেখলে আপনারা বুঝতে পারবেন। এই যে ঘরটা, এখানে একটা রুম, তারপর ওইখানে একটা রুম, এখানে দুইটা রুম দেখা যাচ্ছে। বুড়ির তো কেউ ছিল না, ছেলে মেয়ে কিছুই ছিল না, একা থাকতো। আর ঘরের দেয়াল দেখছেন কিরকম, এই যে পাথর, এক পাথরের উপর আরেক পাথর, আরেক পাথরের উপর আরেক পাথর বসায়া তারপর ওয়াল বানানো হয়েছে। নাম লেখা গেছে অনেকে, অনেক মানুষ যার যার নাম লিখে গেছেন এখানে। তো আমাদের বাচ্চা কাচ্চারা কোন জায়গায় চলে গেছে? এগুলা কি গাছ? হিজ গাছ। এই যে একটা হিজ গাছ দেখা যাইতেছে, এই গাছের মধ্যে মানুষ যে কি পরিমাণ নাম লিখছে দেখেন, যার যার নাম লিখা গেছে। এগুলো হচ্ছে এক একটা নিদর্শন এবং সরকার এই সব জায়গা কিন্তু ঐতিহাসিক জায়গা হিসেবে ঘোষণা করে সাইনবোর্ডটা নিয়ে দিয়েছেন। সুন্দর একটা বাড়ি দেখা যাচ্ছে, পাথর। তো এইটাই আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পথে কাটা দেয়া বুড়ির বাড়ি। মিশারির আব্বু আর আব্দুল্লাহর আব্বু ওই যে দাঁড়াই রয়েছে রাস্তার মধ্যে, আমাদেরকে নামাই দিছে, বলছে যাও তোমরা দেখো গা। এই যে রাস্তায় দাঁড়াই রয়েছে তারা, ডাকতেছে আসো আসো। কি ব্যাপার, তোমরা কি যাবা না? থাকবা বুড়ির বাড়িতে? আর আরো কিছু ঐতিহাসিক জিনিস ঘটনা করবা? ওরে দুইজন ইনভেস্টিগেট, দুইজন বুদ্ধিজীবী বেরোইছে তদন্ত করার জন্য, বুড়ির বাড়ি তদন্ত করবে। আসতেছে আর বলতেছে বুড়ির নাম কি ছিল। যাবে না তোমরা? আর কত উঁচুতে যাইবে, আল্লাহ পরে যাবে তো। ওই যে দিক দিয়ে খাট দেখা যাইতেছে, ওইখানে আরেকটা ওয়াল দেখা যাইতেছে, ছোট্ট ওয়াল, ওইখানেও হয়তো বা কিছু আছে, আমরা ওইখানে যেতে পারবো না। দেখেন পাহাড়ি রাস্তা বেয়ে যেতে হইব। করে দেবে, যাও না। মানে জায়গায় জায়গায় কাটা। এই যে সামনে মিশারির সামনে একটা গাছ দেখতে পাচ্ছেন, এটার মধ্যে প্রচুর কাটা। আইসা পারো না। এখন যেই জায়গাটিতে দাঁড়িয়ে আছি ওটা হচ্ছে আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পথে কাটা দেয়া বুড়ির বাড়ি। যদিও পুরো বাড়িটা নেই, ধ্বংসাবশেষ রয়েছে, উপরে চালা, টিন কিংবা ছাদ কিছুই নেই, শুধু একটু দেয়াল রয়েছে, পাথরের দেয়াল। আর এই সাইডটায় কিছু ধ্বংসাবশেষ রয়েছে, ওইখানে নাকি আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদের নিয়ে বসতেন, আলোচনা করতেন। ওই যে সামনে আরো একটা হিজ গাছ দেখা যাইতেছে, কাটাওয়ালা, মানে চারদিকে শুধু কাটা। বড়ই গাছ বলেন, কাটা গাছ বলেন, হিজ গাছ বলেন, সব জায়গায় কাটা। দেখেন সামনে আরো কিছু নিদর্শন রয়েছে, যে মানে শত শত বছর আগেকার পুরনো জিনিস কেমন থাকবে আপনারাই ভাবুন। শুধু কয়েকটা পাথর হচ্ছে নিদর্শন, এছাড়া কিন্তু কিছুই নাই। নাম লিখে দেবেন? হিজ গাছের মধ্যে নাম লিখতেছে। এদিক দিয়ে আমার মিশারি বুদ্ধি করে তার নামটা লিখে গেছে কাটা দিয়ে। তো আমরা এখন নেমে যাচ্ছি পাহাড় থেকে।
তো এত কষ্ট করে এসেছি, বাচ্চারা যেতে চাচ্ছে না, ওরা নাকি নাম লিখে যাইবো হিজ গাছের মধ্যে। ওই যে নাম লিখতে গেছে, এই যে এইটাই ঘর, কিন্তু আবারও দেখে নেন, এটা ঘর, এইটাও ঘর। উপরে মনে হয় আরো কিছু আছে, আমরা এত উপরে যেতে পারছি না। তায়েফ শহর থেকে 20 কিলোমিটার ভিতরে কিন্তু এই বুড়ির বাড়িটা। ম্যাপ দেখে, গুগল ম্যাপ দেখে কিন্তু আপনারা যে কেউ আসতে পারবেন এইখানে। বুড়ির বাড়ি লিখে সার্চ দিলেই ম্যাপে দেখাই দিব কোন রাস্তা দিয়ে কিভাবে যেতে হয়। দেখেন কেমন রাস্তা। এক সময় কিন্তু এখানে অনেক মানুষ ছিল, এখন মানুষ নাই, কারণ সকাল টাইম এখন। বিকেলে হয়তো বা মানুষ থাকতে পারে। আগে তো যত বাড়িঘর ছিল সব পাহাড়ের উপরে ছিল, এখন আছে পাহাড় কেটে সমতল ভূমি বানানো হয়েছে। আসো তাড়াতাড়ি। এই যে এগুলো কাটা গাছ সব, এত পরিমাণ কাটা গাছ ছিল বলেই মনে হয় নবীর পথে বুড়ি কাটা দিতে পারতো এত সহজ করে। শীত করে নাকি? তাই ঠান্ডা পড়ছে। তাড়াতাড়ি আসো, তাড়াতাড়ি। হইছে, অনেক ভিডিও করা হইছে বুড়ির বাড়ি। ব্লগার, আমাদের ছোট ছোট ব্লগাররা ফ্রেন্ডসদের পাঠাইবো ভিডিও কইরা। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, এই গর্ত দেখে বোঝা গেছে যে এইটাই সঠিক। আর এই যে মসজিদটা যে, হ্যাঁ এটা আমাদের প্রিয় নবীর মসজিদ, ঠিক আছে? আচ্ছা এটা উনি নামাজ পড়ছে 1400 বছর আগের মসজিদ। আচ্ছা। ওরা কিন্তু ক্লিন করে রাখে, পরিষ্কার করে রাখে। তো আমরা প্রথমে যেটা দেখেছি ওইটা কিন্তু নবীর মসজিদ ছিল। এখানে সাহাবীদের নিয়ে নামাজ পড়তেন এবং এখানে রেস্ট নিতেন। আর ওইটা ছিল বুড়ির বাড়ি। বুড়ির বাড়ি ওইখান থেকে বুড়ি বের হইয়া নবীজির এই যে রাস্তার মধ্যে কাটা দিত যাতে করে মসজিদে না যেতে পারতো। গেরো আছে একটা পাথর, ওই পাথরটা দেখেন এইটা বুড়ির বাড়ি, এইটা হচ্ছে মসজিদ। এই এতটুকু জায়গার মধ্যে কাটা দিয়ে রাখতো বুড়ি। এই যে বড়ই গাছও আছে, এই যে কত কাটা গাছ যে দেখলাম। কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। তো বুড়ি কিন্তু পথে কাটা দিয়ে নবীজিকে থমকে রাখতে পারে নাই, দমিয়ে রাখতে পারে নাই। নবী আসছে মসজিদে নামাজ পড়তে সেই কাটা সরিয়েই। এবং এক সময় বুড়ি এই নবীর আচরণ দেখে, ব্যবহার দেখে এবং তার ইসলাম প্রচারে মুগ্ধ হয়ে নিজেই কিন্তু ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন। আরেকটা বিষয় হচ্ছে, পুরুষ মানুষ সাথে করে কোথাও নিয়ে আসলে এক জায়গায় দাঁড়ানো যায় না, শুধু তাগাদা, আসো আসো তাড়াতাড়ি চলো, চলে যাব, এই সেই। যাই হোক, এখন চলে যাব, সবাই রেডি, কিন্তু মনে হচ্ছে আরেকটু থাকি, আরেকটু দেখি, এখনো তৃপ্তি মিটে নাই। সব তো মানে পাথরের মতো করে রয়েছে, কিন্তু মসজিদটা 1400 বছর আগের মসজিদ। মসজিদটা এখন অনেক সুন্দর, এখন পরিষ্কার, একদম ক্লিন। এই যে দিক দিয়ে দেখেন ক্ষেত খামার করে। এই যে বুড়ির বাড়ির সামনে যে জায়গা দেখতেছেন, ক্ষেত খামার করে। মূলত তায়েফ এমন একটা এলাকা যেখানে বৃষ্টি হয় এবং প্রচুর সবুজ গাছপালা রয়েছে, সাথে কিন্তু ফসলাদিও রয়েছে। মসজিদের ভিতরে যাইতে দেয় না, আর ওইগুলো নাকি যাওয়া যায়, হাইটে হাইটে ভিতরে গেলাম, দেখলাম। এই যে দেখেন কিসের চারা লাগাইছে এগুলা। এগুলা কি চারা? ই পালং শাক নি, চারা উঠছে। এই যে ওই সাইড দিয়ে দেখা যাইতেছে শাক করছে। আল্লাহ, তায়েফটা মূলত হচ্ছে পাহাড়ি এলাকা, প্রচুর পাহাড়, উঁচু উঁচু পাহাড় এক একটা, এবং ঘর বাড়ি কিন্তু সব পাহাড়ের উপরে, আগাই টোগাই সব জায়গায়। এই যে দেখেন কাটা গাছ, কি বড় বড় কাটা, মানে বেল কাটা আছে না, সেই বেল কাটার মতো বড় বড় কাটা, বড় বড় গাছ। 1400 বছর আগে তো আরো কত গাছ গাছালি আসছিল হইব। পাহাড়ি এলাকায় আর কি হইব কাটা গাছ ছাড়া। দেখেন মসজিদের কাঠটা কাট দিয়ে দিচ্ছে, দেখেন এই কাঠটা এখন ভেঙে যাবে। হ্যাঁ, জানালাগুলো আমাদের দেশে যেরকম ঘর বানালে জানালাগুলো দিত আগে, সেই জানালাগুলো দিত।
তো ভাবির দেখে মন ভরতেছে না, তৃপ্তি মিটতেছে না, উনি বারবার আসতেছেন দেখার জন্য। যার একটু দেখা যায় নবীর মসজিদটা, যেখানে বসে উনি ইসলাম প্রচার করতেন, মানুষকে হেদায়েত করতেন। আসলে ইসলামিক ঐতিহাসিক জিনিসগুলো দেখলে সত্যি মনটা নরম হয়ে যায়, দুর্বল হয়ে যায়। মনে হয় যে কিসের দিন দুনিয়া, কিসের টাকা পয়সা, কিসের বাড়িঘর। একটা জিনিস দেখেন, এই যে কুয়া, এই কুয়া কি অনেক আগেকার নাকি বুঝতে পারতেছি না। না সবজি চাষ করার জন্য কুয়া বানিয়েছে, কুয়াটা কি আছে কিনা জানি না। পানি মারবো, পানি মারবো। তুই সব লোকে বই ঘুমাস কিলে আমি রাইট ঘুম বেরিয়ে গেল চোখে পানি দিয়ে দিছে, আর ঘুমাসতো না, বেচারা খালি ঘুমায়। আল্লাহ, ইকরা দেখি উঠে গেছে। আব্বু এখানে ধরো। এবারে কই দিবি আপনি? তো বন্ধুরা, এই হচ্ছে তায়েফে অবস্থিত বুড়ির বাড়ি, যিনি কিনা হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মসজিদে যাওয়ার পথে, নামাজ পড়তে যাওয়ার পথে কাঁটা দিয়ে বাধা দিতেন। আজকে ওনার বাড়ি নিজের চোখে দেখে গেলাম, যদিও বাড়ি নাই, শুধু পাথর রয়েছে, অল্প একটু ওয়াল রয়েছে, তারপরে নিজের চোখে দেখে গেলাম, খুবই ভালো লাগলো। তো বুড়ির বাড়ি দেখে নিশ্চয়ই আপনাদের ভালো লেগেছে। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফিজ।